সালাম আলাইকুম বিয়ার সালামালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে 25 মাইল গাড়ি, যেখানে 25 মাইল বেগে যেখানে গাড়ি চালানোর কথা সেখানে 60 মাইল বেগে গাড়ি চালিয়ে এক যাত্রীকে হত্যার অভিযোগে 23 বছর বয়সী এক যুবকের 9 বছরের কারাদণ্ড হয়েছে। অর্থাৎ তিনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন সেখানে গতি মাইলের স্পিড লিমিট ছিল 25 মাইল, অথচ তিনি সেখানে 60 মাইলের বেশি বেগে গাড়ি চালাচ্ছেন এবং এক পর্যায়ে তিনি গাড়ি টার্নিং নেওয়ার সময় তার গাড়ির ভেতরে থাকা ওই 20 বছর বয়সী ওই তরুণীর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে 2024 সালের 26 আগস্ট। আর যে মারা গিয়েছেন সেই তরুণীর নাম হচ্ছে এমিলি জর্ডান। তিনি ওই গাড়ির একজন যাত্রী ছিলেন। আজকে বিবিসিতে এই সংবাদটি এসেছে এবং সেখানে যে তথ্যগুলা এসেছে এবং সেই তথ্যগুলোর মধ্যে রয়েছে 23 বছর বয়সী ওই যুবকের নাম হচ্ছে ম্যাকগ্রাথ। তাকে 9 বছরের কারাদণ্ড দেয়া হয়। তার যে গাড়িতে করে তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন সেটি হচ্ছে টয়োটা অ্যাভিনিস। আর যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে সেটি হচ্ছে ওয়েস্টার্ন সুপার মেয়র এলাকায় একটি রাস্তায় তিনি টার্নিং করছিলেন। এই সময় তিনি নিয়ন্ত্রণ হারান, কারণ ওই সময় গাড়ির গতিবেগ ছিল খুবই বেশি। তদন্তে উঠে আসে ওই যুবক এর আগে মদ্যপান করেন স্থানীয় একটি পাব থেকে, যার কারণে তিনি এই অনিয়ন্ত্রিত গাড়ি চালিয়েছিলেন। তদন্ত দেখা যায় ম্যাকগ্রাথের মদ্যপানের পরিমাণ তার নিরাপদভাবে গাড়ি চালানোর সক্ষমতা মারাত্মকভাবে প্রভাবিত করে। ঘটনাস্থলে পুলিশকে তিনি বলেছিলেন গাড়িতে ওঠার আগে তিনি 2-1 পাইন্ট মদ পান করেছিলেন। গাড়ির গতি ছিল তা তিনি জানতেন না। আদালতে বিচারক বলেন ম্যাকগ্রাথ ওই রাস্তা ভালোভাবেই চিনতেন এবং সেখানে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো উপভোগ করতেন তিনি। যাত্রী ও অন্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার প্রতি তার কোনো গুরুত্ব ছিল না বলে বিচারক মন্তব্য করেন। আদালত তাকে 9 বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 12 বছর 6 মাসের জন্য গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ভবিষ্যতে গাড়ি চালাতে হলে তাকে একটি বিশেষ ড্রাইভিং পরীক্ষা দিতে হবে। এদিকে এমিলির পরিবার বলছে এটি অর্থহীন ও বিপজ্জনক গাড়ি চালানোর কারণে তাদের মেয়ের পুরো ভবিষ্যৎ কেড়ে নেওয়া হয়েছে। তারা জানান এমিলি ছিল দয়ালু, প্রাণবন্ত, জীবন পরিপূর্ণ এক তরুণী, যার সামনে ছিল সুখ ও নানা সম্ভাবনায় ভরা পুরো জীবন। ভিউয়ার্স, অনেকে বলতে পারেন যে এই নিউজটি কেন তুলে ধরলাম, কারণ আমাদের কমিউনিটিতেও অনেক তরুণ আছেন যারা এই ধরনের গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালনা করেন। নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনও ঝুঁকির মধ্যে ফেলতে পারেন। তো ভবিষ্যতে যে রোডে যে গাড়ির গতিসীমা থাকবে আপনি সেই গতিসীমা অনুযায়ী গাড়ি চালালে হয়তো দুর্ঘটনা আরও কমে আসবে। ধন্যবাদ সবাইকে।